على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা একটু মোহাব্বতে সবাই জবান করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে দাম তাকেই ধরো ধরার যে দাম তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা আরো জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান করে পড়ুন বালাগাল উলাবি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া দৌলতপুর উপজেলা নওদাপাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয় বাৎসরিক ঐতিহ্যবাহী মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত বরণীয় সভাপতি স্যার দিগলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত বিএসসি স্যার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন পলাশ সাহেব আছেন সামনে আসেন আল্লাহ তাআলা আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কোরআনের জন্য কবুল করুন। আজকে মাহফিলের সম্মানিত চিফ গেস্ট প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন ওস্তাদ সমতুল্লাহ আলেম জনাব আল হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম সাহেব আছেন আল্লাহ তাআলা হুজুরের হায়াতকে দারাজ করুন আমিন জবান খুলে বলেন আমিন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহাদাত আলী সাহেব মাস্টার মাশাআল্লাহ আল্লাহ তিনাকে কবুল করুন
আজকে মাহফিলের সম্মানিত আলোচনা করেছেন সম্মানিত দুইজন বিজ্ঞ আলোচক, দুইজনে আমার উস্তাদ সমতুল্য। একজন আপনাদের এলাকার সন্তান, অত্যন্ত প্রাণবন্ত কথা বলছিলেন। দারুল কোরআন ইসলামী মাদ্রাসার সম্মানিত শিক্ষক বড় ভাই মাওলানা মুফতি আলী মুর্তজা সাহেব অত্যন্ত প্রাণবন্ত জীবন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করছিলেন। বাংলাদেশের নির্যাতিত জেলা সাতক্ষীরার সন্তান আমার উস্তাদ সমতুল্য বড় ভাই হযরত অধ্যাপক হযরত মাওলানা মনিরুল ইসলাম বেলারী সাহেব সুস্থতার সাথে এসেছিলেন, প্রাণবন্ত কথা বলেছেন। সহি সালামতে বাড়িতে পৌঁছানোর তৌফিক আল্লাহ তাআলা দান করুন। মঞ্চে বিষ্ট দেগার উলামায়ে কেরাম, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানবদের আওলাদ, সামনে উপস্থিত অত্র এলাকার আগত অনাগত গণ্যমান্য ব্যক্তিত্ব মহোদয় বৃন্দ, সম্মানিত মুরব্বিনে যাও, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থাতে বসা আছেন মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে যে যে প্রান্ত থেকে আজকের পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করছেন, হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে দোয়া নেওয়ার জন্য সালাম জানাচ্ছি। মহব্বতের সাথে জবাব দিবেন আশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসার তৌফিক দিয়েছেন এখানে কে? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চুপ করে বসে আছেন, বুঝলাম না তো। শীত কি খুব বেশি লাগতেছে আপনাদের? একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আমি জানি আপনাদের আওয়াজ আছে, কিন্তু এখন দেবেন না। আমাকে দেখে আপনাদের মন খুব খারাপ। আগের বক্তা এত বড় হুজুর, এই হুজুরকে সরায় এই হুজুরকে আনলো কিনা, এটা মানুষের থাকতেই পারে, স্বাভাবিক। এরকম চিন্তা ভাবনা করতেছেন? বাজেট আল্লাহর পক্ষ থেকে আসেন। আপনি যেই সময় যেইটুকু কথা বলবেন, এই সময়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আপনি কোথায় কি বলবেন, কোথায় কি খাবেন, কোথায় কিভাবে চলবেন, এখন এখানে আছেন, একটু পরে কোথায় যাবেন, এখানে থাকবেন না পরকালে চলে যাবেন, সিদ্ধান্ত আল্লাহ কার? যেহেতু মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইয়ের আওয়াজ একটু বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। যদি হাত তুলে একটা স্লোগান হবে, নারে তাকবীর। চাদরের ভিতরে হাত রেখে ওয়াজ শোনা যাবে না। চাচা আপনাকে বলছি বাপ না, অনেকে আছে তো চাচা, আপনি তো আমার 1 নম্বর ছাত্র। আল্লাহ তাআলা আজকে কোরআনের মাহফিল আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আমরা এসেছি কোরআনের আলোচনা শোনার জন্য। এটা আমাদের জীবনে যদি বাদাম খান সমস্যা নেই, কিন্তু খুব বেশিক্ষণ খেয়ে না ইনশাল্লাহ, যেহেতু এটা কোরআনের ময়দান। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে পড়েন। আমি বলছিলাম আমার দিকে তাকান, এটার নাম কি? সবাই বলেন কে পাঠিয়েছেন? মিথ্যা আছে নাকি এর ভিতরে কিছু? যা আছে সব সত্য। পথে যারা চলে তারা এই কোরআন দিয়েই জীবনটা গঠন করে। কোরআন ভিত্তিক জীবন গঠন করবেন, ইহকালে সফলতা, পরকালে সফলতা দান করবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। একা আওয়াজ দিলে আমার ওয়াজ হবে না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে জীবন গঠন করলে এই কোরআনের শেষ প্রান্তে একটি জায়গা আছে যেটার নাম জান্নাত। কোরআনের পথে চললে জান্নাত পাওয়া যাবে, কোরআনের পথে না চললেও একটা পথ পাওয়া যাবে, তবে সেই পথের শেষে আছে জাহান্নাম। কোনটায় যাবেন, জান্নাতে না জাহান্নামে? বাড়ি থেকে নিষেধ করে দিয়েছে নাকি কথা বলা যাবে না? আমি আপনাদেরকে আগে দেখে নিই। আমাদের দেখবেন কিছু শ্রোতা থাকে 10 মিনিটের আগে, হুজুর দেখে কেমন। হুজুর যদি ভালো লাগে তাহলে থাকবো, হুজুরের কণ্ঠ দেখবো, যদি সরষার টাকা থাকবো, আর না হলে ভাগবো। যারা যাবে না গেই না। কোরআনকে বেছে নেওয়ার কিছু নাই। আমরা কোরআনের কথা বলতে এসেছি, সরষা শোনার জন্য নয়। সত্য কথা বলবে যারা স্পষ্ট ভাষায়, আমরা আলোচনা শুনতে চাই। কোরআনের বিরুদ্ধাচরণ কেউ করবে, বাংলার জমিনে টিকে থাকতে পারবে না, গোটা পৃথিবীতে টিকে থাকতে পারবে না। আসতে বলেন ঠিক? ঠিক বলতে গেলে ইমানের চেতনা লাগে। আপনারা যারা কোরআনের কথা শুনতে এসেছেন, আমরা এমন কিছু কথা কোরআনের মাহফিলে যেখানে বসে না কেন, এমন কিছু কথা যেগুলো আমাদের জীবনের সফলতা এনে দেবে,
এমন কিছু কথা আমরা আমল করব, তাই না? দুনিয়ার সফলতা মানে গাড়ি বাড়ি হওয়া নয়। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? যদি আমার কথা শুনতে পান তাহলে ভালো করে বুঝে নেন, দুনিয়ার সফলতা মানে গাড়ি বাড়ির মালিক নয়, দুনিয়ার সফলতা মানে মন্ত্রিত্ব লাভ নয়, দুনিয়ার সফলতা মানে দুনিয়া পাওয়া নয়। দুনিয়াতে যারা ঈমান নিয়ে টিকে থাকবে তারাই সফল কাম, বাকি মানুষগুলো সব ব্যর্থতায় ভুগছে। দুনিয়ার সফলতা হলো ঈমান নিয়ে টিকে থাকা, পরকালের সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত পাওয়া। এর চাইতে বড় সফলতা আর কিচ্ছু না। সুতরাং কোরআন দিয়ে জীবন গঠন করবো, তৌফিক দান করুক আল্লাহ তাআলা বলেন আমিন। আমি একটা হাদিস বলেই আলোচনার দিকে যাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোরআন দিয়ে তোমরা যদি জীবন গঠন করতে পারো আল্লাহ তাআলা তোমাদের সফলতা দান করবেন। কেমন করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিনিয়ত মানুষ দুনিয়াতে আসছে আবার বিদায় হচ্ছে। প্রতিনিয়ত মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন দুনিয়াতে আসছে, আবার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন দুনিয়া থেকে বিদায় হচ্ছে। আল্লাহ নবীজি বলেন, আল্লাহর একজন গোলাম আজকে বিদায় হয়ে গেল। মানুষের দাফন করে আসলেন, দাফন করে আসার পর প্রত্যেকের কবরে দুইজন করে ফেরেশতা যাবে। দাফন করে আসার 3 কদম মতান্তরে 40 কদম পার হয়ে যাওয়ার পর প্রত্যেকের কবরে দুইজন ফেরেশতা যায় প্রশ্ন করার জন্য। নাম বলেন তো ফেরেশতা দুইজনের? আপনারা আসেন না, বাড়ি ফিরে গেছেন? মুনকার নাকির প্রশ্ন করবে 3টা। জোরে বলেন কয়টা? 3টা। সবার কবরে কি মুনকার নাকির যাবে? না গরিবদের যাবে, বড় লোকদের যাবে না? গরিবদের যাবে, ধরাত্মদের যাবে না। গরিবদের যাবে, মন্ত্রীদের যাবে না, প্রেসিডেন্টদের যাবে না, ক্ষমতাধরদের যাবে না। বিষয়টা কি এরকম? আল্লাহর গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথা কম হবে, শুনবেন বেশি। ঠিক আছে, চাচা বেশি ওয়াজ জানে, আমি বুঝতে পেরেছি। আমার বাবাজিরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেন, আল্লাহর যেটা গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মুনকার নাকির কবরে গিয়ে প্রশ্ন করবে, কিন্তু কবরে গিয়ে দেখতেছে কবরে কোনো লাশ নাই, কবর একদম ফাঁকা। মুনকার নাকির লাশ পেলেন না, আল্লাহর দরবারে ফিরে গেলেন রব্বুল আলামিন। আমাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটে নাই, আমার আল্লাহ সব জানেন, কিন্তু জিজ্ঞেস করলেন কি হয়েছে? কয় রব্বুল আলামিন, তোমার বান্দাকে দাফন করে গেল, কিন্তু কবরের ভিতরে আমরা গিয়ে লাশ পেলাম না। আমার আল্লাহ তাআলা বলতেছে, এবার যাও। আমার বন্ধুগণ, এবার কবরে গিয়ে দেখতেছে কবরে লাশ নাই, কিন্তু কবর ফাঁকাও নাই, কবর জুড়ে বিশাল বড় একটা পাখি শুয়ে আছে। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুনকার নাকির পাখিকে কি জিজ্ঞেস করলো? কে পাখি? এখানে আল্লাহর একজন গোলাম খোয়ানোর কথা, গোলাম থাকার কথা। আল্লাহ সে গোলাম কোথায় গেল? আমার ভাইরা, পাখি মুনকার নাকির কি জবাব দিলেন, এটা শোনার ইচ্ছা আপনাদের থাকতে পারে। বলবো কি বলবো না? লাশ কোথায় গেল? এ পাখি কোত্থেকে আসলো? লাশ যদি খুঁজে না পাই মুনকার নাকির ফিরে যাবে না কি হবে? এই আলোচনা আমি করতে চাই, আপনাদের শোনার ইচ্ছা আছে না? আল্লাহ আমাদের কবুল করুন। তবে আমি এখন বলবো না। আপনারা চিন্তা করতে পারেন, হুজুর তাহলে কখন বলবেন? কোরআন আমার সামনে, আমার আলোচনার শেষ কথা হলো ওইটা। ওই শেষ কথাটা আগে বললাম যাতে চলে যেতে না পারে। আপনারা যেমন চালাকি করবেন আমরাও পারি। চলে যাবেন না থাকবেন? শেষ পর্যন্ত দোয়া করে যাব, এরকম নিয়ত কারা কারা করে চেষ্টা করে দেখাতো। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তোমার বান্দাদের হাতগুলো কবুল করে নাও, জোরে কোন আমিন। জবান খুলে আমার সাথে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম
الناس أن يتركوا أن يقولوا آمنا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين আমি তো আপনাদেরকে আল্লাহু আকবার বলতে বলিনি কেন বলছেন আপনি কোরআনে কারীমকে প্রশ্ন করেন আপনাকে তো আল্লাহু আকবার বলতে বলা হয়নি কিন্তু আপনি কেন বলছেন আমার আল্লাহ তাআলা আপনাদের আল্লাহু আকবারের জবাব দিচ্ছেন আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা আল্লাহর গোলামদের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হবে ঈমানদারেরা যখন তা শুনবে তখন তাদের ঈমান যতটুকু ছিল ওখান থেকে ঈমানটা বৃদ্ধি হয়ে যায় এবং তার জবান থেকে আল্লাহর নামটাই বেরিয়ে যায় তারা বলতে পারলেন না তাদের মতলবটা কি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ও আল্লাহর গোলামেরা ইমাম যতটুকু চাকে ওখান থেকে ইমাম যখন বেড়ে যায় আল্লাহর গোলামের অন্তরে আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোন মানুষের ভয় আর থাকে না ও আল্লাহর গোলামেরা আমাদের অন্তরে কার ভয় আরো জোরে বলেন কার ভয় যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো দুনিয়ার কথা ভাবে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আস্তে করে বলবেন কেউ যেন না শোনে এদিক ওদিকে আস্তে করে বলবেন মারহাবা আর মারহাবা বলতে হয় এটা কি জানেন আপনারা কেউ যদি ইসলামী সঙ্গীত বলে তেলাওয়াত করে অন্তত তাকে তার ভালো লাগার জন্য বা আপনার ভালো লাগার জন্য একটু মারহাবা দিলে কি আপনাদের খুব বেশি কষ্ট হবে আপনাদের কাছ থেকে আমরা কিছু চাচ্ছি যে ভাই এটার বদলে আপনারা এটা দেন একটু যদি মারহাবা দিতেই হয় একটু যদি সুবহানাল্লাহ একটু জোরে বলা লাগে আপনাদের কষ্ট হবে ভাই তবে ওয়াজ যদি খারাপ লাগে বলার দরকার নেই ওয়াজ যদি ভালো লাগে একটু আওয়াজ বাড়াবেন আচ্ছা আওয়াজ কমিয়ে বলেন তো সুবহানাল্লাহ ভাই এটা যদি কমানো হয় তাহলে বাড়ানো এখনো আছে তাহলে যদি হাত করে একটি আল্লাহ নামের স্লোগান দিবে আল্লাহর গোলামেরা তুমি হাত করে বলো নারায়ে তাকবীর আপনাদের জোর আছে আমি বুঝে পেয়েছি আমার আর বলতে ভালো লাগবে না আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন তেলাওয়াত করেছি ওলামায়ে কেরাম আমার সাথে বসা আমার খুব সাহস হচ্ছে যে ময়দানে ওলামায়ে কেরাম থাকে সেখানে কথা বলতে অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ বলেন আমার সামনে অনেক ওলামায়ে কেরাম প্রিয় ভাইরা তেলাওয়াত করেছি সূরা আনকাবুতের 1 2 এবং 3 নম্বর আয়াত ব্যাখ্যা যদি কোরআনের ব্যাখ্যা যদি জানতে হয় যেই ব্যক্তি তাফসীর করবেন অবশ্যই তাকে কোরআনে কারীম তেলাওয়াতটা সহিহ করা লাগবে প্রথম তেলাওয়াতটা আমি করেছি আমি আমার জানা মতে যতটুকু করেছি ভুল হলে আল্লাহ মাফ করুন আমিন যদি আপনার মাতৃভাষায় ব্যাখ্যা না জানেন অর্থ না জানেন আপনি সারাদিন তেলাওয়াত করবেন যদি না বোঝেন সওয়াব হবে না তা বলছে না কিন্তু বুঝবেন না ঠিক এই জন্য মাতৃভাষায় তেলাওয়াতটা করে নিতে হবে তেলাওয়াত আমরা আরবিতে করেছি আমি এবার আপনাদের মাঝে বাংলায় তরজমা করছি আলোচনা যতক্ষণ হবে ওঠাউঠি করা যাবে না আপনি উঠলে কিন্তু আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে আপনি কি চান যে আপনার কারণে কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাক
দেখি কে চায় না, কোনো উঠা উঠে চলবে না। আমি এখন বাজে 10টা, 11টার মধ্যে আলোচনা শেষ হবে বলুন ইনশাআল্লাহ। আপনার বিরক্ত হবেন না তো? অন্তত খারাপ লাগলেও 11টা পর্যন্ত থাকেন তো, তারপর দেখা যাক। ভালো লাগলে বাড়বে, না হলে থাকবো না। প্রথম নাম্বার আয়াত হলো আলিফ লাম মিম। এখানে 3টি অক্ষর বিশিষ্ট একটি আয়াত, আলিফ লাম মিম। এই 3টা অক্ষর মিলে কয়টা আয়াত? একটি আয়াত। আরবিতে বলে হুরুফুল মুকাত্তাত। এর অর্থ দুনিয়ার কোন মানুষ জানে না, তবে আমার আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি কোরআনে কারিমের তেলাওয়াত করতে গিয়ে অক্ষরে অক্ষরে 10টা করে সওয়াব আমি আমার বান্দার আমলনামায় দিয়ে দেব। তাহলে বলেন কয়টা অক্ষর? বলেন তো প্রথম অক্ষর কি? তারপরে 3টা অক্ষর তেলাওয়াত করলাম, সওয়াব হইল কয়টা? এখন তো আমরা বুঝতে পারছি না সওয়াবের গুরুত্বটা কত। কিয়ামতের ময়দানে কেউ যখন নেকি দিতে চাইবে না, আপনার সবচেয়ে কাছের মানুষটাও নেকি দিতে চাইবে না। আপনি মায়ের কাছে যাবেন, মা নেকি দেবে না। বাবার কাছে যাবেন, বাবা নেকি দেবে না। সেদিন যদি আমাদের আল্লাহ আজকের এই সওয়াবটার মাধ্যমে জান্নাতে যাওয়ার একটা রাস্তা করে দেন, এর চাইতে সফলতা আর কিছুই হতে পারে না। আল্লাহ তুমি কবুল করে নিও, জোরে বলেন আমিন। প্রথম নম্বর আয়াত আলিফ লাম মিম। দ্বিতীয় নম্বর আয়াত আহাসিবান নাস। হে মানুষেরা, আমার আল্লাহ তাআলা আপনাদেরকে ডেকে বলেন আমরা মানুষ না অমানুষ? কি বলেন? আদমের জাত না বানরের জাত? জোরে কোন? এই সাইডে কথা হচ্ছে কম। আমরা আদমের জাত না বানরের জাত? এই স্বৈরাচারের জামানায় কিছু লোক বলেছিল আমরা নাকি বানরের জাত। যারা এই কথা বলে তারাই মনে হয় বানরের জাত। বানরের জাতের স্বভাব হলো একজন যা করে পরের জন ওইটাই করে। একজন বলাই সামনে, ও যখন ধরা খাইছে পুলিশের হাতে, সে বলতেছে আমি একা না, পিছনে আরেকজন আছে। সিনে দেখা গেল আরে বাবা দরবেশ, বাবার দাড়ি কই? এই কি অবস্থা? মঞ্চের পিছনে কথা হচ্ছে, প্রিয় ভাইরা লক্ষ্য করার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষেরা আইনি তরাকু আইয়াকুলু আমান্না। তোমরা কি কথা বলছো নাকি যে আমি ঈমানদার? আমার আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে সম্বোধন করতেছেন হে মানুষেরা। শুনতেছেন আমার দিকে? শুনতেছেন? আমার আল্লাহ তাআলা বলতেছে আহাসিবান নাস, হে মানুষেরা আইয়াতরাকু আইয়াকুলু আমান্না। তোমরা কি এই কথা বলছো নাকি আমি ঈমানদার? ভাইরা ছোট্ট করে একটা হাত তুলে বলেন তো আমরা ঈমানদার না বেঈমান? মাশাআল্লাহ। আমার আল্লাহ তাআলা যেন আমাদেরকে ডেকে বলতেছে ও মুরব্বিরা, ও আমার বান্দারা, আমার আল্লাহ তাআলা যেন ডেকে এভাবে বলতেছে হে মানুষেরা তোমরা কি বললে আমি ঈমানদার? তোমরা কি বলছো আমি ঈমানদার? তোমরা কি বলবে আমি ঈমানদার? ও হুম লা ইফতানুন। যখনই তুমি বলবা আমি ঈমানদার, তখনই তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দেওয়া পর্যন্ত ঈমান কতটুকু তুমি এনেছো এটার যাচাই করা হবে না। ঈমান আনবে যারা, পরীক্ষা দেবে তারা। কথাকার আল্লাহ। এখন আপনি যদি বলেন হুজুর আমি হলাম দৌলতপুর নওয়াপাড়া না নওদাপাড়া, নওদাপাড়া এলাকার মানুষ, আমার নাম কি কোরআনে আছে নাকি? পরীক্ষা কি আমিও দেব? কোরআনে কারিমে হয়তো নওদাপাড়ার নাম নাই, কিন্তু কোরআনে কারিমে নাম আছে। আপনি ঈমানদার সত্য করে হাত তুলতে বলেছিলাম, বড় হাত তুলে দেখিয়ে দিয়েছেন আমি ঈমানদার। আমার
আল্লাহ তাআলা বলতেছে বান্দা তাহলেই তোমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় পাস করতে হবে। পাস না করা পর্যন্ত উপরের ক্লাসে ওঠা যেমন যায় না, ও দুনিয়ার মানুষেরা পরীক্ষায় পাস না হওয়া পর্যন্ত মা পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। প্রশ্ন করেন কোরআনকে কোরআন, তুমি জবাব দাও। আমি শুধু পরীক্ষা দেবো না, এটি পূর্বে যারা ঈমান এনেছিল তারাও দিয়েছে। আমার দিকে তাকান, এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, এটা হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করতে দেরি হবে কিন্তু জবাব দিতে দেরি হবে না। কিন্তু আমরা প্রশ্ন করলে জবাব দেয় না, মানে আমরা প্রশ্ন করতে জানি না। আমার তরুণা যুবকেরা মুরব্বীরা, আমার আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষেরা কোরআনে কারীমকে প্রশ্ন করো, কোরআন তুমি জবাব দাও। ইতিপূর্বে যারা ঈমানের কথা বলেছিল, ঈমান যারা এনেছিল তারাও কি পরীক্ষা দিয়েছে? আমার আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। শুধু তোমরা না, হে নওদাপাড়ার মুসলমান, শুধু আপনারা না, ইতিপূর্বে যারা ঈমানের কথা বলেছিলেন তারাও ঈমানি পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর জান্নাত পেয়েছে। সুবহানাল্লাহ। জাহান্নামে যাবে এমন কোন বান্দা খুঁজে পাওয়া যায় না নওদাপাড়ায়। এই গ্রামে কি হিন্দু আছে? আপনি হিন্দুদের জিজ্ঞেস করবেন, দাদা তোমরা বেঈমানিটা জানি, মরার পরে যে জাহান্নামে যাবা সেটা কি জানো? ওরা তো জাহান্নাম বুঝবে না, ওদেরকে বলবেন যে দাদা মরার পর স্বর্গে যাবা না নরকে যাবা? কোনদিন প্রশ্ন করে দেখেছেন যে দাদা কোথায় যাবা, স্বর্গে যাবা না নরকে যাবা? ও কি বলবে? 100% আমি স্বর্গে যাব। আমি আপনাদের কথা বলছি না, আপনাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না। আমার এলাকার কিছু মানুষ আছে বছরে নামাজ পড়ে 2 ওয়াক্ত। আমি কি আপনাদের বলতে পারি এইভাবে? আমার এলাকায় কিছু মানুষ আছে 2 ঈদের নামাজ পড়ে। ওদের যদি জিজ্ঞেস করা যায় কোনদিন নামাজে তোমার খোঁজ নাই, আজকে কেন তুমি নামাজ পড়তে এসেছো, কি আশা তোমার? কই জান্নাতে যাব। এইভাবে যদি জান্নাতে যাওয়া যেত তাহলে আমাদের কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার ছিল। ওইভাবে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে তো আমরাও ওই পথটাই বেছে নিতাম। ও দুনিয়ার মানুষেরা, আমাদের চিন্তা করতে হবে জান্নাতে যদি যেতে হয়, জান্নাতে যেতে হলে ঈমান আনতে হবে। ঈমান আনলে ঈমানি পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিলে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এরপরে জান্নাত। বাজারের বড় ইলিশ মাছটা তুমি খাবা পকেটে টাকা নাই, সম্ভব না রে ভাই, সম্ভব নয়। ওই বাজারের বড় ইলিশটা যদি তোমাকে দিতে হয়, তোমার পকেটে টাকা অবশ্যই থাকতে হবে, টাকা ইনকাম করার জন্য কষ্ট করতে হবে, এরপরে মাছটা নেওয়া সম্ভব হবে, নয়তো বা নয়। এরপরে আমি আর কি করে বোঝাবো? জান্নাতে যাবা, জান্নাতে যাবো আমি, কিন্তু দুনিয়ায় 2 ঈদের নামাজ পড়বো, সপ্তাহে 1 দিন নামাজ আদায় করবো, মাঝে মাঝে মাজারে যাবো, মাজারে গিয়ে কিছু দান করে আসবো, 5 জান্নাত হয়ে গেল। শ্বশুর বাড়ি না রে ভাই, শ্বশুর বাড়ি না। জান্নাতে যদি যেতে হয় কষ্ট করা লাগবে, এই কষ্টটুকুর নাম হলো পরীক্ষা। ঠিক জোরে হবে না আমি জানি, আমার ওয়াজ আপনাদের ভালো লাগবে না। কষ্ট খুব বেশি হয় নাকি? উচিত কথায় বন্ধু বেতা। আমরা তো কুষ্টিয়া অঞ্চলের মানুষ, উচিত কথা বললে ভ্যান থেকে নামেন চাচা। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের কুষ্টিয়া অঞ্চলের প্রখ্যাত একজন বক্তা ছিলেন হাসমতুল্লাহ সাহেব, চেনেন? মারা গেছেন অনেক আগে, চেনেন না? আমাদের অঞ্চলে অনেক ভালো আলোচক ছিলেন, ভালো কথা বলতেন, হুজুর চেনেন নিশ্চয়। এই যে মানুষগুলো, তিনি কথা বলতেন যে সত্য কথা বললেই হাত থেকে নাম। তিনি বলতেছেন আমি যাচ্ছি খুলনায় ওয়াজ করতে, ট্রেনে রাতে যাচ্ছি, প্রোগ্রাম করে রাতে ফিরছি আর কি। আমি যেই বগিতে আছি সেই বগিতে হয়েছে ডাকাতি।
ডাকাতরা ডাকাতি করার পরে ট্রেন না থামা পর্যন্ত তো লাফিয়ে নামতে পারছে না। ওর মধ্যে একজন ডাকাত আমার পাশে দাঁড়ালো। সবাই তাদের সামনে বলতেছে, অনেকেই কথা বলতেছে। এ বলে আমার পকেটে এত টাকা ছিল, কেউ বলতেছে আমার সোনার হার ছিল, আমার রূপার হার ছিল, হারিয়ে গেছে। একজন বলতেছে, ওগো তোমাদের তো সবার সবকিছু হারাইলো, আমার তো কিছু হারাইল না। ওই যে ডাকাত পাশে দাঁড়িয়ে আছে, বারবার এই কথা শুনে সে আর নিজেকে ঠিক দিতে পারলেন না, চিন্তা মারকে ধৈর্য ধারণ করে থাকতে পারলেন না। ডাকাত বলতেছে, এই বাবা, বারবার তুমি বলো তোমার কিছু হারাই নাই, তোমার পকেটে আছে 3 আনা পয়সা, হারাবে কি টাকাই তো নাই। আমাদের অনেকেই বলে ইবাদতটুকু নাই, মাঝে মাঝে করি, তাই বলি কি ঈমান নাই? অনেকেই বলে নামাজ তাই পড়ে, তাই বলে ঈমান নাই। ঈমান কিসের? ঈমান হারিয়ে যাবে কেন? আমি বলি ভাই, ঈমানই তো নাই, তো হারাবে কি? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি জান্নাত দাবি করতে চাও, যদি তুমি বলো আমি জান্নাতে যাব, অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে। অপর একটি আয়াত আমার আল্লাহ তাআলা বলেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ, অবশ্যই তোমাকে পরীক্ষা না দেওয়া পর্যন্ত জান্নাত দেওয়া হবে না। এখন ভাই, আমরা যেহেতু ইমানদার, আমরা ইমান এনেছি, ইমান আনলেই পরীক্ষা দিতেই হবে। আর এই পরীক্ষাটা হলো ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত বন্দেগী ছেড়ে মানুষের তৈরি করা আইনের কাছে মাথা নত করা যাবে না। যেহেতু আমরা বিশ্বাস করি আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর জোরে বলেন, সৃষ্টি যেহেতু আল্লাহ করেছেন, গোলামি করবো কার? আইন মানবো কার? এত আস্তে কথা বলছেন কার? জোরে বলেন, আইন মানবো কার? জমিন যার, আইন চলবে। কিছু কিছু মানুষ বলবে এই হুজুর রাজনীতি শুরু করলো। রাজনীতি দেখেছেন কি? আল্লাহর কথা বললে যদি রাজনীতি হয়, এটাই সত্য রাজনীতি, ঠিক কিনা? মানুষের মন গড়া যে রাজনীতি, ওটার নাম রাজনীতি নয়, ওটা কূটনৈতিক হিংসাত্মক মারাত্মক রাজনীতি। ওই রাজনীতি করে কখনো জান্নাতে যাওয়া যাবে না। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শানে নজুলের দিকে না নিয়ে গেলে বুঝতে পারবো না আয়াতগুলো নাজিল হচ্ছে কখন। শানে নজুল, ব্যাখ্যা, শিক্ষা, এরপর বাড়ি ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন এই দুনিয়াতে মানবতার কল্যাণের জন্য। তিনি হচ্ছেন মহামানব, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির উম্মত হতে পেরে নিজেকে ধন্য মনে করি। সুবহানাল্লাহ গান। ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নিয়মটা করছে আমাকে কথা বলানোর জন্য, যেমন আপনারা একটা উঁচু জায়গায় করেছেন যাতে সবাই দেখতে পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পর্বতে উঠলেন। পর্বত মানে একটু উঁচু, আর পাহাড় মানে অনেক উঁচু। এই পর্বতে একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু জায়গায় দাঁড়িয়ে বয়স নবীজির কাছে আস্তে আস্তে কোরআন যখন নাযিল হচ্ছে, তখন বয়স 40 বছর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীজির বয়স 40 বছর। ওই বয়স পর্যন্ত আমার নবীজিকে কেউ মিথ্যাবাদী বলতে পারেনি। নবীজি কখনো নবী দাবি করেননি যতক্ষণ পর্যন্ত তার আগেও নবীজি মিথ্যা বলেছেন এরকম রেকর্ড দেখাতে পারবে না। আর আমাদের চরিত্রে সত্য বেশি না মিথ্যা বেশি? হিটলার নাম শুনেছেন? হিটলার নাম শুনেননি? হিটলারের সন্তানকে শিক্ষা দিচ্ছে, আমাকে যদি কেউ ডাকতে আসে বলবি আব্বা বাড়ি নেই। একজন ডাকতে এসছে, আসার পর বলতেছে অমুক বাড়ি আছেন, বাড়ি আছেন। ছেলে বেরিয়ে এসে বলতেছে আব্বা বললো আব্বা বাড়ি নাই। ছেলে সত্য কথা বললো। এই যে আমাদের মধ্যে যে শিক্ষা, এই শিক্ষা জিনিসটা যদি না থাকে মানুষ অভদ্র হবে, বেঈমান বেশি তৈরি হবে। তাই না? আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও মিথ্যা কথা বলেনি। এই কথার স্বীকৃতি দিয়েছে কাফেররা। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে আজ ধরণী।
তোমারই মতো নেতা পেলে গো ফুট সুখেরি গোলাপ চামেলি বকল হে প্রিয় হে নেতা হে রাসূল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন, চাচা আমি যদি সত্যিই সত্যবাদী হই, আপনারা যদি বলেই থাকেন, তাহলে আজকের সত্যের মহা সত্যবাণী থেকে তোমাদের কিছু বাণী শোনাতে চায়, যে কথাগুলো শুনলে ইহকালে এবং পরকালে মুক্তি পাবা। আপন চাচারা বললেন, মুহাম্মদ তুমি যে কথা বলো সেটা আমাদের কল্যাণ হয়, এটা আমরা জানি, কিন্তু আজকে কি এমন কল্যাণের কথা বলবা যে এত কথা বলা লাগতেছে? তুমি বললেই তো আমরা বিশ্বাস করে নেব, সমস্যা নেই, তুমি বলো। আল্লাহ নবী বুঝে নিলেন যে আমার চাচারা মনে হয় আগের মতো ওই কথাগুলোর মতোই আজকের কথাটা মেনে নেবে। আমার নবীজি বিশ্বাসের খাতিরেই আপন চাচাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সফলতার পথ ইসলাম, সফলতার পথ কালিমা, সফলতার পথ হলো কোরআন। কে আমার চাচারা আমার দিকে তাকান, ওরা যেমন দিয়ে করো। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তেলাওয়াত করেছি আহসিবান নাস, নবীজি বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা সফলতার পথ হলো লা ইলাহা ইল্লাল্লাহর পথ। তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার বিশ্বাসী নেই এমন কোন মানুষ এখানে আছেন? আমরা সবাই কালিমার বিশ্বাসী। আল্লাহ কবুল করো, আমিন। এইভাবে যদি মরে যেতে পারি, এর চাইতে সফলতার কিচ্ছু নাই। জীবনে যত গুনাহ করেছি আজকে তওবা করেন, আগামীকাল সকাল দেখতে পাবে এমন কোন গ্যারান্টি নাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। কে দুনিয়ার মানুষেরা ঈমানের আলোচনা করতে গেলে বড় কঠিন লাগে যে আজকে আমরা কোথায় কোরআনের কথাগুলো বলছি, আমল করতে পারি না। কোরআনের কথাগুলো শুনছি, বাড়িতে যাওয়ার পর ভুলে যায়, কিন্তু একবার ভাবি না আগামীকাল সকাল দেখতে পারবো কিনা। আমার আল্লাহ তাআলা বলতেছে, তওবার সাথে ফিরে আসো, জীবনের গুনাহ মাফ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ ফিরে আসার তৌফিক দাও, জবান খুলে বলেন আমিন। তাহলে সফলতার পথ পাওয়া যাবে। আজকে মরে যান, রাতেই দাফন করবে, সকাল করবে না। দুনিয়া মারাত্মক খারাপ জায়গা, কেউ আপনার আমার নয়। কার জন্য কি করছেন ওটা আপনার নয়। ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা জানেনা আমি তোমাদের একটা সত্য পথের সন্ধান দিচ্ছি, সেই পথটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরাই সেই পথটা অবলম্বন করেছি। আল্লাহর নবীজি বললেন, আল্লাহর নবীজির কথার জবাব দিলেন আপন চাচা আবু লাহাব। আপন চাচা আবু লাহাব নিচে দাঁড়ানো, পায়ের তল থেকে একটা পাথর তুললেন আবু লাহাব। পাথর তুলে কি বললেন, তাব্বান লাকা লিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ। এতদিন তুই তো ভালো ছেলে ছিলি, সত্যবাদী ছেলে ছিলি, এখন তোরে কোন ভূতে ধরলো, কিসে ধরলো তোরে যে আমাদের বিপক্ষে তোর কথা বলা লাগবে? তুই ধ্বংস হয়ে যা, আমি আল্লাহর কাছে বদদুয়া করলাম, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আপনারা জবাব দেন, আবু লাহাব কার কাছে কার ধ্বংসের কথা বলতেছে? আল্লাহর নবীজির ধ্বংস যাচ্ছে আবু লাহাব। আমার আল্লাহ এই মুহূর্তে সূরা লাহাব নাযিল করে দিয়ে বলেছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব তুমি আমার নবীর বিপক্ষে ধ্বংসের কথা বলতেছো, আমার কাছে ওটা আমার হাবিব, আর তুমি কাফের হয়ে গেছো, তুমি আগে থেকেই কাফের।
আবু লাহাব আমার নবীর বিপক্ষে যারা কথা বলে তারা ধ্বংস হয়ে যায়, আমার নবীকে যারা ধ্বংসের কথা বলে তারা ধ্বংস হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যত আবু লাহাবের বাচ্চারা আসবে তারাও চিরস্থায়ী থাকতে পারবে না, তারাও ধ্বংস হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আবু লাহাব আল্লাহর নবীর কত অত্যাচার করল, আল্লাহর নবীর গায়ে পাথরের আঘাত মারলেন, প্রথম কালেমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পাথরের আঘাত মারলেন কালেমার দাওয়াত দেওয়ার কারণে, পাথরের আঘাত মারলেন আল্লাহর নবীর কপাল পেটে রক্ত বেরিয়ে গেল। ও মুসলমানেরা ভালো করে কান লাগান, আমরাও কিন্তু কালিমা পড়েছি, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, কিন্তু আমরা কালিমার দাওয়াত দিই, কিন্তু আমাদের নামে কিছু হয় না, কোন অত্যাচার হয় না, কোন জুলুম হয় না, আমাদের বিরুদ্ধাচরণ কেউ করে না। আমরা বসে বসে জিকির করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, বরং হাদিয়া আসছে। কষ্ট হচ্ছে না? আপনি কোন কালিমার দাওয়াত দিচ্ছেন, কোথায় বসে দাওয়াত দিচ্ছেন, আপনার কোন বিরুদ্ধাচরণ লক্ষ্য খুঁজে পাওয়া যায় না। আপনি কালিমার দাওয়াত দিচ্ছেন, নবীর মতো যদি আপনি দেন, সর্বপ্রথম বাধা আসবে স্বৈরাচারের রাষ্ট্র থেকে, আপনাকে সরাবার চেষ্টা করবে স্বৈরাচার শাসক। সেই মুহূর্তে স্বৈরাচার ছিল আবু জেহেল, বাংলার জমিনে স্বৈরাচার আর নাই ছিল, এখন আর মনে রাখবেন কিয়ামত পর্যন্ত যেন জন্ম নিতে না পারে, সেই ব্যবস্থাপনা করতে হবে আমাদের। তাহলে আমাদের করণীয় কি? ঈমানটা আরো মজবুত করে তৈরি করতে হবে। আমি গরম কথা নরমে বললাম, এই জন্য আপনারা বুঝতে পারেননি। আমার যুবকেরা, আমার চাচারা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কালিমার দাওয়াত দেওয়ার কারণে মার খায়, আপনজন মানুষ যদি নবীর মতো মানুষকে মারতে পারে, নবীর মতো মানুষ যদি মার খেতে পারেন, তাহলে আপনি আমি কত বড় হুজুর, কত বড় আল্লাহর ওলি, আমরা মাজার নিয়ে একটা বসে আছি, শুধু হাদিয়া দেয়, কিন্তু স্বৈরাচার শাসকের কোন অত্যাচার আপনার যায় না। তার মানে আমরা চিন্তা ভাবনা করে নিয়েছি, আমি আমার স্থানে বসে থাকবো, সবাই আমাকে দেবে, আমার বিরুদ্ধাচরণ কেউ হবে না। নবীর চাইতে যদি বলে আল্লাহর ওলি শাস্তি চায়, ওটা ওলি নয়, টাটকা ডিজিটাল শয়তান। আর কথা কই না কেন? আমার নবীর চাইতে বড় আল্লাহর ওলি শাস্তি যারা চাইবে তারা টাটকা মুনাফিক। যে দল ক্ষমতায় যায় সেই দল তার, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার বাস ভুল হয়ে গেছে। মুনাফিকরা গোল আলো, কি আলো? ভাই আমার দিকে তাকান। আল্লাহর নবীর মতো মানুষ যদি কালেমার দাওয়াত দিতে মার খায়, আমরা সারা জীবন যদি মার খাই, তাতেও আমাদের কোনো আপত্তি আছে নাকি? নাই। আমরা শুধু এতটুকু পরিচয় দেব, জীবন যাবে যাবে, তবু নবীর দল আমরা কখনো ছাড়ব না। আল্লাহর কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। রাজি আছেন তো? এত সুন্দর কথা, এইভাবে কথা বলার সাহসিকতা আমরা কখনো রাখতে পারবো ভাবিনি। কাদের বিনিময়ে পেলাম? যুবকদের বিনিময়ে, আল্লাহর শেষ মেহেরবানিতে। যুবকেরা, তরুণেরা যদি জীবন না দিত, এইভাবে শক্ত কথা বলে কখনো বাংলার জমিনের দিকে থাকতে পারতেন না। এই যুবকেরা, তরুণেরা আবু সাঈদ সহজে যুবক জীবন দিয়েছে, তাদের মতো যদি কোরআনের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যদি আবার রক্ত দিতে হয়, বুকের রক্ত রক্ত বাংলার জমিনে ধরিয়ে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করবো, বাতিলের কাছে মাথা নত করবো না। কারা? তোকে হাত করে আল্লাহকে দেখিয়ে দাও। জীবনটা বিলিয়ে দেওয়ার নাম হলো ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। এখন আল্লাহ নবীর জামানায় কি শুরু হলো? আমি কি আপনাদের খুব বেশি কষ্ট দিচ্ছি ভাই? হক কথা, কিছু কিছু মানুষের গা জ্বলে। মনে রাখবেন, কোরআন যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, এই জীবনে আপনি ক্ষমতা দিয়ে কিছু করতে পারবেন না, টাকা পয়সা দিয়ে কিচ্ছু করতে পারবেন না।
কারণ আপনার ওই ক্ষমতার দাপট দেখে দুনিয়াতে চলতে পারবেন সীমিত সময়, কিন্তু কবরে ভাই চলতে পারবেন না। ক্ষমতার ওই দাপটটি দিয়ে, ক্ষমতার ওই দাপটটি দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। বলেন 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা পাওয়া যাবে না। কোথায় রবে দালান কোঠা, কোথায় সিংহাসন, থাকবে না আর বাহাদুরি, করবি কি তখন ও মানুষ, করবি কি তখন। থাকবে না আর রাজারি রাজ্য, ওরে থাকবে না আর রাজারি রাজ্য, পুরাবে জীবন 2 দিনের এই দুনিয়াটা, 2 দিনের এই দুনিয়াটা শেষ হবে তখন। ছেড়ে তোমায় যেতে হবে সুন্দরে ভুবন। আস্তে করে কোন মারহাবা, আস্তে বললে জোরে বলে। বাংলাদেশের সব জায়গায় একই অবস্থা, আমাদেরকে খুব কষ্ট বেশি দিচ্ছে ভাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালিমার দাওয়াত দিলেন, মার খেলেন, এটা আমাদের জন্য অনুপ্রেরণা। নবীজি যদি মার খায়, আমরা কালিমার দাওয়াত দিতে গিয়ে মার খাবো। নবীজিকে মেরেছিল আবু লাহাবরা, এখন যারা মারে তারা হলো আবু জেহেলের বংশধর। বলা হয় না? এখন তাহলে আমরা কোন বংশ, কার বংশধর হতে চাই? আবু জেহেলের না নবীজি? নবীজির উম্মত হয়ে যদি লিখে থাকতে হয়, কালিমা গ্রহণ করা ছাড়া, কালিমার পথে টিকে থাকা ছাড়া আমাদের আর কোনো পথ নাই। নবীজি যে পথ দেখিয়েছেন সে পথে চলতে হবে। মানুষ যে পথ দেখাচ্ছে ও পথে চললে নবীর পথ পাওয়া যাবে না। যাবেন ঢাকায়, মেহেরপুরে গাড়িতে উঠেছেন, সম্ভব না। যেদিকে গাড়ি যাবে ওই গাড়িটা গন্তব্য স্থান যেদিকে আপনাকে সেদিকেই যেতে হবে। আমার নবীজি যে পথ দেখিয়েছেন সেই পথ যদি অবলম্বন না করে নবীর পথ পাওয়া যাবে না। প্রথম আমলটা শিখে নেন। নবীজি কষ্ট করেছেন, নবীর সাহাবীরা কষ্ট করছেন, একটু পরে গেলে আপনারা বুঝতে পারবেন সেই নবীর উম্মত আমরা একটু কষ্ট না করলে কি